আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বৃদ্ধি ও বিকাশ যে চ্যাপ্টার তার অন্যতম প্রধান কোশ্চেন বিকাশের তাৎপর্য, শিক্ষার ক্ষেত্রে বিকাশের তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশন অফ ডেভেলপমেন্ট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধির কি ভূমিকা। আজকে আমরা আলোচনা করব বিকাশের কি ভূমিকা। আমরা স্বাভাবিকভাবেই জেনে গেছি যে বিকাশ আমাদের সারা জীবন ধরে সংঘটিত হয়, মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ সংঘটিত হয়। একটা জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। এই প্রসেসটা শিক্ষাক্ষেত্রে তার কি ভূমিকা রয়েছে, শিক্ষা প্রদানের ক্ষেত্রে, আমাদের শিক্ষিত করার ক্ষেত্রে বিকাশের কি ভূমিকা রয়েছে। আলোচনার শুরুতেই ফার্স্ট পয়েন্ট রয়েছে ভাষার বিকাশ। ভাষার বিকাশ, আমরা জানি যে একটা শিশু তার পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন, তাদের কথাগুলো যখন তারা শোনে এবং তারপরে সে যখন সেটাকে কপি করার চেষ্টা করে, সেই শব্দগুলো বলবার চেষ্টা করে, ভাষার বিকাশ ঘটে। এবং শিক্ষার্থীর এই ভাষা জ্ঞান যে বৃদ্ধি ঘটছে, তার মধ্যে যে নতুন নতুন শব্দভাণ্ডার থেকে নতুন নতুন শব্দ আহরণ করছে, এক্ষেত্রে কিন্তু বিকাশের একটা ভূমিকা রয়েছে। তার চিন্তা চেতনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভাষার বিকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করি বিকাশের গুরুত্বটা কি। সুঅভ্যাস গঠন, আমরা জানি যে সুঅভ্যাস এবং কুঅভ্যাস, প্রত্যেক শিশু কিছু সুঅভ্যাস আছে, তার মধ্যে কিছু কুঅভ্যাস আছে। আমরা সেই কুঅভ্যাসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি এবং সুঅভ্যাসগুলোকে আরো বেশি করে বাড়ানোর চেষ্টা করি। তাহলে এই সুঅভ্যাসের ক্ষেত্রে বিকাশের কি ভূমিকা রয়েছে। একটা শিশু যখন তার পরিবারের মধ্যে আছে, তার পরিবারের বাবা মা অন্যান্য সদস্যরা তাকে বিভিন্নভাবে তাকে এনকারেজ করছে, তাকে বারবার সেই বিষয়গুলোকে জানাচ্ছে যে এগুলো সুঅভ্যাস, এগুলো আমাদের করতে হয়। যেমন তার আচার আচরণ, তার কথা বলা, তার লোকের সঙ্গে সদ্ব্যবহার, তার কিছু যে ম্যানার্স আছে সেগুলোকে শেখানো। এক্ষেত্রে কিন্তু আমরা কি লক্ষ্য করছি, বিকাশের একটা ভূমিকা রয়েছে। তো সুঅভ্যাস গঠনের ক্ষেত্রেও আমরা যদি দেখি, এই বিকাশ কিন্তু একটা সঠিক জীবন গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে। সামাজিকীকরণ, পরের পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সামাজিকীকরণ। সামাজিকীকরণ কি? আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষকে সমাজে বড় হতে হয়, সমাজে বাঁচতে হয়। আমরা একা একা কোনোদিনও কিন্তু বাঁচতে পারি না। সেক্ষেত্রে সমাজের সঠিক আচার আচরণ, তার যে ব্যবহার, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পরিবেশের বা বিকাশের একটা বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তার সামাজিকীকরণ, পাড়া প্রতিবেশী, সমাজের প্রতি তার যে ভূমিকা, সমাজের প্রতি তার যে গুরুত্ব, সমাজের প্রতি তার চেতনা, তার সহানুভূতিশীলতা, এগুলো কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। তার যে সামাজিক বিভিন্ন রীতিনীতি, প্রথা, লোকাচার, এগুলো কিন্তু এই ক্ষেত্রে বা শিক্ষার এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু বিকাশের একটা ভূমিকা রয়েছে। এবার পরের পয়েন্ট রয়েছে আচরণ পরিবর্তন। বিভিন্ন আচরণ আমাদেরকে, আমরা জানি বিভিন্ন আচার আচরণ আমাদেরকে করতে হয়, বা আমাদের আচরণের মধ্যে যে পরিবর্তন, সেটা কিন্তু বিকাশ আমাদেরকে সহযোগিতা করে। কি? যে বিকাশের মাধ্যমে শিশু নতুন নতুন আচরণ সম্পাদন করার যোগ্যতা অর্জন করে। নতুন আচরণ, ভালো আচরণ, সেই আচরণগুলো শিশুর আদর্শ এবং তার সেই আচরণই তাকে আদর্শ সামাজিক নাগরিক হিসেবে গড়ে তোলে। এবং আদর্শ নাগরিক সমাজের সম্পদ। সমাজের সম্পদ কে? সমাজের সম্পদ হচ্ছে আদর্শ নাগরিক। যে দেশের নাগরিক যত শিক্ষিত, যে দেশের নাগরিক যত সদ্ভাব, যে দেশের নাগরিক যত সদাচরণ করবে, সেই দেশ তত উন্নত হবে, সেই সমাজ তত উন্নত হবে। তো সেক্ষেত্রে বিকাশের একটা ভূমিকা রয়েছে। জ্ঞান অভিজ্ঞতার বিকাশ, আমাদের প্রত্যেকের মধ্যে যে জ্ঞান, আমরা সবসময় জ্ঞানের দিকে ছুটে চলি, আমাদেরকে জ্ঞানী হওয়া প্রয়োজন। ছোটবেলা থেকে আমরা শিক্ষা অর্জন করি কিসের জন্য? জ্ঞানী হওয়ার জন্য, আমাদের মধ্যে জ্ঞান আহরণ করবার জন্য। তো সেই জ্ঞান এবং অভিজ্ঞতার বিকাশ আমরা কিন্তু লক্ষ্য করছি, সেক্ষেত্রে বিকাশ দ্বারা সংগঠিত হয়। এবং সহজ সরল এবং ধীরে ধীরে জটিল থেকে ক্রমশ সেটা আরো জটিলে পরিণত হয়। সংগতি বিধানের ক্ষমতা বৃদ্ধি,
সঙ্গতি বিধান বলতে এখানে কি বলেছে, যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি রক্ষা করা। আমরা জানি প্রত্যেক মুহূর্তে সমাজ, মানুষের জীবন, মানুষের জীবিকা সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে সব সময়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা, যেটা আমরা যোগ্যতমের উদ্বর্তন বলি, আমাদের প্রত্যেককে মানিয়ে চলতে হয়। বেঁচে থাকার জন্য আমাদের যে লড়াই করতে হয়, সেই সঙ্গতি বিধান সেক্ষেত্রেও কিন্তু বিকাশের একটা ভূমিকা রয়েছে। আমরা বিভিন্ন যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে বিকাশকে ত্বরান্বিত করা এবং জীবনের পথে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু বিকাশের ফলেই সংঘটিত হয়। মূল্যবোধের বিকাশ, আমাদের মধ্যে মূল্যবোধ থাকবে, মনুষ্যত্ববোধ থাকবে, আমাদের মধ্যে যে সঙ্গতি বিধান থাকছে, দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, এই সমস্ত কিছুতে আমরা লক্ষ্য করি যে আমাদের মধ্যে যে বিকাশ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে মূল্যবোধের বিকাশ। আত্মপ্রচেষ্টা এবং আত্মসক্রিয়তার বিকাশ, নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্সের দ্বারা নিজের কাজ করা, নিজের সক্রিয় করা, নিজের কাজের দ্বারা সমাজ, দেশের উন্নতি করা, পরিবারের উন্নতি করা, সেক্ষেত্রেও বিকাশের একটা ভূমিকা রয়েছে। সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি, আমাদের প্রত্যেকের মধ্যেই সমস্যাকে সমাধান করবার জন্য আমাদের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ডেভেলপ করা, এবং আমরা এই যখন আমাদের সমস্যা আসবে জীবনে, সেই সমস্যাকেও অতিবাহিত করে এগিয়ে চলা, সেটাও কিন্তু বিকাশের দ্বারা সংঘটিত হয়। এইভাবে আজকের এই আলোচনাগুলো আমরা একটু মন দিয়ে করব, যে বিকাশ আমাদের কিভাবে সহযোগিতা করে, বিকাশের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়, এবং এই বিকাশ দ্বারাই আমাদের এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের চিন্তা চেতনা বৃদ্ধি পায়। আজকের ক্লাসে আমরা বিকাশের, শিক্ষাক্ষেত্রে বিকাশের যে ভূমিকা বা শিক্ষা ইমপ্লিকেশন কী করে করব, বিকাশের কি ভূমিকা রয়েছে, সেটা আজকে আমরা আলোচনা করলাম। এই ক্লাসে বিভিন্ন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।